Assalamu alaikum warahmatullah. Hey everyone, this is Omor from agameyt with before installing play game and streaming what to do step by step guide. তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা কারণ এই কারণেই যে আমাদের দেখা যায় যে অনেক সময় আমাদের পিসির কনফিগারেশন অনেক হাই রেঞ্জের বা মিড রেঞ্জের বা আমার পিসিতে এই গেমটি খুবই সহজে চলার কথা বাট চলতেছে না। ইনস্টল দেওয়ার সময় অনেক সময় দেখা যায় অনেক সফটওয়্যার বা গেম ইনস্টল দেওয়ার সময় দেখা যায় বিভিন্ন ইরর আসে। ইররগুলো হয়তো বা আমরা অনেকে জানি না বা কী কারণে ইররগুলো আসতেছে। আমার পিসি কনফিগারেশন তো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বাট ইররগুলো আসে কেন? যেমন এক্সাম্পল হচ্ছে 00X বা ডাইরেক্টএক্স ইরর। তো সাধারণত আমাদের কমন ইররগুলো হচ্ছে যে ডাইরেক্টএক্স বা C++ এর ইররের কারণে অনেক সময় অনেক গেম বা সফটওয়্যার চলে না। তো এটা না চলার কারণ হচ্ছে যে আমাদের ওএসটিতে কিছু সফটওয়্যার চালানোর জন্য কিছু ইউটিলিটি সফটওয়্যারের প্রয়োজন হয়, বাট আমাদের ওএসটিতে যখন এই ইউটিলিটি সফটওয়্যারের কোনো সাপোর্ট না থাকে দেন অন্য কোনো থার্ড পার্টি বা কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় এই সফটওয়্যারগুলো ইরর দেখায় বা রান করার সময় ইরর দেখায়। তো এই ইররগুলো সাধারণত হয়ে থাকে এই কিছু ইউটিলিটি সফটওয়্যারের কারণে। তো আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব যে এই ইররগুলো কিভাবে সমাধান করা যায়। বাট আমি আগেই আপনাদের কাছে ক্ষমা দিয়ে নিচ্ছি এই কারণেই যে আমি সম্পূর্ণ আপনাদেরকে এটা সলিউশন দিতে পারছি না, এই কারণেই যে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওএসের কারণে ইররগুলো আসতেছে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রাফিক্স কার্ডের সফটওয়্যার আপডেট না থাকার কারণে আসতেছে। তো বিভিন্ন রিজনের কারণে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে প্রবলেমগুলো আসতেছে। বাট কমন যেই প্রবলেমগুলো আমি বের করেছি বা আপনাদের মধ্যে হতে পারে সেই কমন প্রবলেমগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং এগুলো সমাধান আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যেই জিনিসগুলো আমি একটু ছোট্ট আলোচনা করতে চাই বিষয়গুলো নিয়ে, ইউটিলিটি সফটওয়্যারগুলো নিয়ে। ইউটিলিটি সফটওয়্যারগুলো আসলে আপনার যেই সফটওয়্যারটা আপনি রান করছেন সেই সফটওয়্যারটাতে রান করাতে সহযোগিতা করে এবং যেই সফটওয়্যারটি ইনস্টল করছেন তো সেটির কিছু ফাইল বলে যে মিসিং আছে। তো এই মিসিং ফাইলগুলো আপনার পিসিতে থাকলে সেই মিসিং ফাইলগুলো আর দেখাবে না। তো এই জন্য আপনার ব্রাউজার আপডেট থাকতে হয়। ব্রাউজারের কিছু ইস্যু আছে, ব্রাউজার যদি আপডেট না থাকে যেমন HTML5 যেটা সেটা যদি আপনার ব্রাউজার যদি আপডেট না থাকে সেটার কারণে অনেক সফটওয়্যার বা অনেক গেম আপনার রান করে না। আবার হচ্ছে যে ভিজুয়াল বেসিক C++ যেটা সেটা যদি আপনার যদি আপডেট না থাকে বা আপনার কাছে যদি আপডেটেড ফাইলগুলো না থাকে 2005 থেকে 2019-এর মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলো যদি না থাকে অনেক সফটওয়্যার বর্তমানের অনেক কিছুই আপনার এখানে রান হবে না। এবং .NET যেটা আছে .NET না থাকলে হচ্ছে যে আপনার এখানে কিছু সফটওয়্যার রান হবে না। তো সেই জিনিসগুলোই আজকে দেখাবো যে কীভাবে আপনি ইনস্টল করবেন এবং রান করবেন। তো এইটার সহজ কাজটি করার জন্য আমি যেটি করেছি আমার ভিডিও ডিসক্রিপশনে কিছু লিঙ্ক দেওয়া আছে। প্রথম লিঙ্কটি দেওয়া আছে হচ্ছে একটি ইউটিলিটি সফটওয়্যারের, এটা হচ্ছে যে উইনরারের। তো আপনাকে প্রথমে এটা ডাউনলোড করতে হবে। উইনরারের এই ইউটিলিটি সফটওয়্যারটি হচ্ছে এই কারণে দেওয়া হয়েছে, এই কারণে প্রথমে ডাউনলোড করার জন্য আমি যেই সফটওয়্যারগুলো একসাথে করে আমি আমার গুগল ড্রাইভে রাখছি সেটা আসলে জিপ করা। তো সেটাকে আনজিপ করার জন্য আপনাকে উইনরার সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তো যারা 64 বিটের তারা তো ডাইরেক্ট ক্লিক করতে পারেন, আর যাদের 32 বিটের জন্য তাদের এইখানে লিঙ্ক দেওয়া আছে। তো 32 বিটের জন্য এটা ক্লিক করে ইনস্টল করবেন। ইনস্টলটা একদম সিম্পল, আর এটা বাই করতে হবে না বা ক্র্যাক করতে হবে না, কারণ এই ছোট্ট একটি কাজ করার জন্য এটা যে ফ্রি ভার্সনে যেই 30 দিন বা 15 দিনের যেই ট্রায়াল ভার্সন আছে সেটাতে আপনি কাজ চালিয়ে দিতে পারবেন। তো চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। নেক্সট স্টেপে হচ্ছে যে আপনাকে এইখানে মাইক্রোসফটের .NET-এর একটা লিঙ্ক দেওয়া আছে। মাইক্রোসফটের .NET-এর অবশ্যই আপনার আপডেট থাকতে হবে। তো .NET-এর ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, .NET-টা যদি আপডেট না হয় দেওয়া না থাকে তবে আপনাকে স্টেপ বাই স্টেপ আপডেট করতে হবে। আপনি ডাইরেক্ট আপনি 4.80 আপনি আপডেট করতে পারবেন না, এটা কারণ হচ্ছে যে আপনাকে স্টেপ বাই স্টেপ আপডেট করতে হবে। 4.6 করলেন, 4.6 করার পর 4.6.1 2 4 7 পরে 7.2 পরে 4.8 এইভাবে আপনার পর্যায়ক্রমে আপডেট করতে হবে। আর প্রতিটা আপডেটের পরেই আপনার পিসি রিস্টার্ট হবে, এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা আপডেট করার পরে উইন্ডোজের কিছু ফাইল মডিফাই হয় এবং এটা আপনার আপডেট করতে হয়। তখন আপনাকে বলেই দিবে উইন্ডোজ যখন এটা আপডেট করবে যে আপনার কম্পিউটারটি অফ করবেন না অথবা টার্ন অফ করবেন না বা পাওয়ার কাট করবেন না। তো এটা গেল। তারপরে এই সফটওয়্যারটা ইনস্টল করার পরে হচ্ছে যে AUG সফটওয়্যার বা agameyt যেটা আছে যে লিঙ্কটা, তৃতীয় লিঙ্কটা সেটা হচ্ছে যে অল ইউটিলিটি গেমিং সফটওয়্যার বাই agameyt। এটা আমার গুগল ড্রাইভে দেওয়া আছে। তো গুগল ড্রাইভে দেওয়া আছে, সেখান থেকে আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন। এটা জিপ আকৃতিতে দেওয়া আছে, মানে রার আকৃতিতে জিপ করা। তো এই লিঙ্কটিতে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন এখানে
এখানে ডাউনলোডের একটা চিহ্ন আছে, ডাউনলোডের এই চিহ্নতে ক্লিক করার পরে আপনি বাই ডিফল্ট আপনার ব্রাউজারে যে ডাউনলোড ম্যানেজারটা আছে সেটি দিয়ে ডাউনলোড করতে পারেন, অথবা ডাউনলোড কোনো ম্যানেজার বা ডাউনলোড কোনো অ্যাপ ইউজ করে আপনি এটি ডাউনলোড করতে পারেন। তো এটি আমি ডাউনলোড করে দেখালাম না, আমার এখানে আছে যেহেতু ব্যাকআপ ফাইল একটা। তো ডাউনলোড করার পরে এরকম রার ফাইল দেখাবে, রার ফাইলটি যখন আপনি উইন্ডারটি ইনস্টল দেবেন তো এরকম একটা লোগো দেখাবে। তো এটাতে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট টু AUG সফটওয়্যার বা agameyt এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ফোল্ডার একটা খুলবে। তো এখানে রিডমি একটা টেক্সট ডকুমেন্ট দেওয়া আছে। তো টেক্সট ডকুমেন্টটিতে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো ইনস্ট্রাকশনগুলো আমি পরে দেখাবো, এখানে আপনি পড়লে কিছু বুঝতে পারবেন। আর এটা আপনাদের সহজ হওয়ার কারণ মানে সহজ হওয়ার জন্য আমি এটা এখানে দিয়ে রাখছি। তো এটা আমি দেখাচ্ছি সরাসরি যে কীভাবে করবেন। AUG সফটওয়্যারের যে ডিটেলসগুলো ওটা ওই রিডমি ডকুমেন্টে দেওয়া আছে। তো উইন্ডোজ 7 যারা ইউজার আছেন তাদের জন্য ডাইরেক্টএক্স 11 এটা ইনস্টল করবেন, আর উইন্ডোজ 10-এর জন্য যারা আছেন তাদের জন্য ওয়েব ইনস্টলার আছে একটা, সেটা দিয়ে ইনস্টল করতে হবে। অবশ্যই নেট কানেকশন থাকতে হবে এটার জন্য। তারপর হচ্ছে যে MSXML যে এটা আছে, এটা হচ্ছে উইন্ডোজ 10 বা 7 যারাই আছেন তাদের জন্য সমান। তো এটা হচ্ছে শুধু এখানে একটা জিনিস আছে, এই প্রথমটা হচ্ছে 32 বিটের জন্য, 32 বিটের জন্য, এবং দ্বিতীয়টা হচ্ছে 64 বিটের জন্য। আর হচ্ছে যে এখানে OpenGL এর 32 এবং 64 বিটের ফাইল আমি দিয়ে রাখছি এই কারণে যে সচরাচর এই ফাইলগুলো কোনো ইরোর হয় না মানে সবার। তো যদি কোনো ইরোর হয় আমি এখানে দিয়ে রাখছি এই কারণে যে আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে যদি কোনো সমস্যা হয় এই ব্যাপারে যদি আমাকে কমেন্ট করে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন, যেন আমি সমাধান দিলে আপনারা এই ফাইলগুলো সহজে খুঁজে পেতে পারেন, এই জন্য আমি এটা দিয়ে রাখলাম। এটা অপশনাল, এটা আপনাদের কোনো কিছু করতে হবে না, এটা বাদ। দেন হচ্ছে যে আপনাকে ভার্চুয়াল যেই C++-এর কথা বললাম, যে ভার্চুয়াল C++ 2005 থেকে 2019 সালের যেই ফাইলগুলো, সেই সফটওয়্যারগুলো একসাথে এখানে জিপ করা exe ফাইল আছে একটা, এটাতে ডাবল ক্লিক করার পরে রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান হবে এটা 7-এর ক্ষেত্রে এবং 10-এর ক্ষেত্রে এবং উইন্ডোজ 8-এর ক্ষেত্রে। তো এটা রান করার পরে এখান থেকে পুরোপুরি ইনস্টল হতে কারো কারোর ক্ষেত্রে আধা ঘন্টার মতো লাগবে, কারো কারোর ক্ষেত্রে 20 মিনিট বা 15 মিনিট এরকম লাগবে। তবে এটা রান হওয়ার পরে আপনি অটোমেটিকলি দেখবেন এটা একটার পর একটা ইনস্টল হবে। 2005 থেকে ইনস্টল করা শুরু করবে এবং 2019 পর্যন্ত যাবে। এটা 64 বিট এবং 32 বিটের দুটোটা ভার্সনই ইনস্টল করবে পরপর। তো এটা ইনস্টল সম্পূর্ণ হওয়ার পরে ফিনিশ বাটন আসবে, ফিনিশ দিবেন। তো এটা এরকম জটিল কিছু না, কিন্তু এর আগে এটা কেটে দিবেন না। দেন আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম যে C++-এর বিষয়টা আমি দেখাইলে আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন। এখানে কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে প্রোগ্রাম অ্যান্ড ফিচার যে অপশনটা আছে এখানে ক্লিক করার পরে এখানে দেখেন মাইক্রোসফট.নেটের কথা যেটা আছে, প্রথমে বললাম যেটা, এটা হচ্ছে 4.8 দেওয়া আছে। তো এটা আমারটা হচ্ছে আপডেটেড। আর হচ্ছে এখানে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক C++ যেটা আছে 2005 থেকে 2019 সাল পর্যন্ত সবগুলো ফাইল ইনস্টল থাকবে। এই জিনিসগুলো, এই ইউটিলিটি সফটওয়্যারগুলো যদি আপনার এখানে ইনস্টল করা থাকে, তবে কোনো গেম বা কোনো সফটওয়্যার রান করার সময় এই প্রবলেমগুলো বা ইরোরগুলো আপনারা ফেস করবেন না। এটি হচ্ছে কমন কিছু সমস্যা যেগুলো, আর অন্যান্য যেই সমস্যাগুলো আছে সেগুলোর জন্য আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সকলের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। So far into the video you may want to say thanks by subscribing and don't forget to give a thumbs up if this video was helpful. This is Omor from agameyt and thanks for watching, and I will see you on the next one. Okay guys, road to 1K uncountable love, so please help me. Bye.